হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন প্লেলিস্টের প্রথম যে টপিকটি সম্বন্ধে দেখব সেটি হচ্ছে স্টোরেড মেমোরি রিপ্রেজেন্টেশন। তো স্টোরেড মেমোরি রিপ্রেজেন্টেশন আসলে কি? স্টোরেড মেমোরি রিপ্রেজেন্টেশন আমরা বুঝতে পারি খুব সহজে এবং খুব সিম্পলি। যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম থেকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে আসলে স্টোরেজ মেমোরি রিপ্রেজেন্টেশন কি। আমাদের যে কম্পিউটার আছে বা আমাদের যে হার্ডওয়্যার সফটওয়্যার যে এই কম্বিনেশনটি আসলে আমাদের এই কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের একটা মেইন পার্ট। তো আমাদের প্রথমে কি থাকে, এইটা হচ্ছে আমাদের স্টোরেড মেমোরি রিপ্রেজেন্টেশন। তো এখানে কি থাকে, তো এখানে আছে হচ্ছে আমাদের মেইন মেমোরি আছে হচ্ছে আমাদের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আমাদের থাকে কি কম্পোনেন্ট, সেটি থাকে হচ্ছে আমাদের এএলইউ থাকে, সিইউ থাকে এবং রেজিস্টার থাকে। তো এগুলা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রত্যেকটা পার্ট। এবং বাইরে যেটি থাকে সেটি হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস। এই যে টোটাল যে মেমোরি রিপ্রেজেন্টেশন সিস্টেম বা এই যে স্টোরেজ মেমোরি রিপ্রেজেন্টেশন, এটার মাধ্যমে আমাদের যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে রিলেশনশিপ সেটা হচ্ছে কি হয়, আমাদের এই মেমোরি রিপ্রেজেন্টেশনটি কি করে থাকে, হেল্প করে থাকে। তো আমরা কি করব, আমরা যদি জানতে চাই যে আমাদের এই যে মেন মেমোরিতে আমরা আসলে কি করি, মেন মেমোরিতে মেইনলি আমরা যেটা করি সেটি হচ্ছে আমাদের যে ডাটা বা ইনফরমেশন যেই গুলো আছে সেগুলো আমরা স্টোর করি হচ্ছে মেইন মেমোরিতে। তো মেইন মেমোরিতে আমাদের ডাটাগুলা কিভাবে স্টোর হয় সেটা আমরা জানি অনেকে। তারপর আমাদের যে ডাটাগুলা, সেই ডেটাগুলা মেইন মেমোরিতে ব্লক বাই ব্লক আকারে আসলে স্টোর হয়। তো ডেটাগুলা যে ব্লক বাই ব্লক আকারে স্টোর হবে, সে কারণে আমাদের এই যে প্রথমে কি করি, আমরা সফটওয়্যারের মাধ্যমে আমরা সেট অফ প্রোগ্রাম বা সেট অফ ইনস্ট্রাকশন আমরা কি করি, জেনারেট করি। যে ধরা যাক যে আমরা একটা কোড লিখলাম যে a প্লাস বি ইজ ইকুয়ালস টু, তো এই যে আমাদের যে অপারেশনটি আমরা করলাম যে এ সিতে আমরা কি করলাম, সিতে হচ্ছে আমাদের এ এবং বি এর কি ভ্যালুটাকে কি করলাম, অ্যাড করলাম। তো এই সময় কি করবে, এই সময় মেন মেমোরি থেকে আমাদের একটা ইনস্ট্রাকশন আমাদের সিপিইউ থেকে যাবে এবং সিপিইউ তে কি করবে, আমাদের যে এএলইউ, এই যে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, এই ইউনিটটি কি করবে, আমাদের মেন মেমোরি থেকে এই ইনস্ট্রাকশনটি নিবে এবং এই অপারেশনটি পারফর্ম করবে। পারফর্ম করার পর আমাদের ভ্যালুটাকে কি করবে, আবার আমাদের যেই মেইন মেমোরিতে ছিল সেই মেমোরিতে কি করবে, রিপ্লেস করে দিবে। এভাবে আমাদের এএলইউটি কাজ করবে। তো এএলইউ আসলে কি করে, এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। তো অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের কাজ হচ্ছে মেইনলি আমাদের যে অ্যারিথমেটিক অপারেশনগুলো আছে, যেরকম প্লাস মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, তারপরে আরো আছে যে অপারেশনগুলো, সেগুলো অপারেশন মূলত আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট এই ইউনিটটি করে থাকে। এছাড়াও এই অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিটটি আমাদের যে লজিক্যাল অপারেশনগুলো আছে কম্পিউটারের, সেই লজিক্যাল অপারেশন যেমন অর, এক্সঅর, এন্ড, নট, এই যে লজিক্যাল অপারেশনগুলো আছে, এই লজিক্যাল অপারেশনগুলোও কি আমাদের এএলইউ কি করে থাকে, পারফর্ম করে থাকে। তো এরপরে আমাদের কি আছে, আমাদের যে রেজিস্টার আছে, রেজিস্টার কি করে, রেজিস্টার মূলত আমাদের আরো একটি মেমোরি স্টোরেজ। তো এই মেমোরি স্টোরেজটি আসলে মূলত অনেক কম সংখ্যক স্টোরেজ। এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট মেমোরি স্টোরেজ, যেটি হচ্ছে মূলত হতে পারে 8 বিট, হতে পারে 16 বিট। তো 16 বিট আর 8 বিট আসলে কি, আমরা জানি যে 16 বিট বা 8 বিট, 8 বিট মানে হচ্ছে 1 বাইট। তো 1 বাইটে আমাদের 8 বিটে হচ্ছে 1 বাইট হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 16 বিট মানে 2 বাইট। তো এই যে এত কম সংখ্যক মেমোরি, এই মেমোরি স্টোরেজটি মূলত কি কারণে ব্যবহৃত হয়, এটা মেইনলি টেম্পোরারি মেমোরি হিসাবে ব্যবহৃত হয়। যখন আমাদের অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট বা এই যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে কোনো একটা ডেটা যখন এক্সট্রাক্ট করা হয়, যে মেইন মেমোরি থেকে যখন ডেটাটি শিফট হবে, তখন দেখা যাচ্ছে যে আমাদের কিছু সময়ের জন্য টেম্পোরারিলি ভাবে আমাদের এই রেজিস্টারের ডেটাগুলো কি হয়, স্টোর করা হয় বা রাখা হয়। আবার দেখা যাচ্ছে যে অনেকাংশেই দেখা যায় যে আমাদের যে অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট আছে, এই অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিটের যে স্পিড এবং আমাদের যে মেইন মেমোরির স্পিড, এই দুটার স্পিড অনেকটাই কম বেশি, এবং দেখা যাচ্ছে অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিটের স্পিড অনেক বেশি এবং মেইন মেমোরি সেই তুলনায় অনেকটাই স্লো। তো সেক্ষেত্রে আমাদের রেজিস্টার অনেক ফাস্ট। এই যে আমরা জানি যে আমাদের মেমোরি সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি স্পিড হচ্ছে রেজিস্টারের। তো সেক্ষেত্রে যখন মেইন মেমোরি থেকে যখন রেজিস্টারে কোনো একটা ডাটা পাঠানো হয়, তখন সেই ডাটাটি অ্যারিথমেটিক্যাল ইউনিটে যদি সরাসরি পাঠানো হতো, তাহলে দেখা যাচ্ছে যে অ্যারিথমেটিক্যাল ইউনিট যেই
পরিমাণ স্পিডে রেসপন্স করবে, তো মেইন মেমোরি সেই পরিমাণ স্পিডে কি করতে পারবে না, ভ্যালুটি রিসিভ করতে পারবে না। সে কারণে আমাদের রেজিস্টারের সাহায্যে আমাদের মেইন মেমোরি থেকে ডাটা রেজিস্টারে আসে এবং রেজিস্টার থেকে আমাদের অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিটে যায় এবং আবার যখন পারফর্ম করা হয়ে যায় যে বিভিন্ন ধরনের অপারেশন দেখা যাচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে কি করে, তারপরে এএলইউ আবার আমাদের রেজিস্টারে ডাটাটি স্টোর করে এবং পরে সেটি আবার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাহায্যে আমাদের মেইন মেমোরিতে যে স্টোর হয়। এটি মূলত আমাদের রেজিস্টারের মেইন মেকানিজম। তো রেজিস্টার মূলত মেইনলি হার্ডওয়্যার সিস্টেম যেখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা জাস্ট টেম্পোরারি রাখতে পারি এবং সেটি অনেক ফাস্টেস্ট ইউজের জন্য রাখা হয়। এটি মূলত রেজিস্টারের মেইন কাজ। তো তারপরে আছে হচ্ছে আমাদের সিইউ। সিইউ হচ্ছে মেইনলি কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে দুইটা, সেটি হচ্ছে টাইমিং সিগন্যাল এবং কন্ট্রোল সিগন্যাল। তো টাইমিং সিগন্যাল আসলে কি? টাইমিং সিগন্যাল হচ্ছে এই যে আমাদের ডেটা বা ইনফরমেশন বা প্রোগ্রাম, এই যে প্রোগ্রামগুলার অনেকগুলা ইনস্ট্রাকশন আমাদের দিতে হয় যে আমরা কোনটার পরে কোনটা এক্সিকিউট করব। তো এই যে এক্সিকিউশন, এই এক্সিকিউশনগুলো আমাদের এই যে সিইউ বা কন্ট্রোল ইউনিটই করে থাকে, ডিনোট করে থাকে যে কোন এক্সিকিউশন আগে হবে, কোন এক্সিকিউশনটি পরে হবে। যে এক্সিকিউশনটি আগে হবে সেটি ডিসাইড করে কে? কন্ট্রোল ইউনিট। তো কন্ট্রোল ইউনিট এটি হচ্ছে মূলত আমাদের টাইমিং সিগন্যাল যে আমাদের কোন পারফরমেন্সটি আগে হবে এবং কোন পারফরমেন্সটি পরে হবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে ধরা যাক যে আমরা একটি ক্রিকেট, আমরা একটা খেলার কথাই চিন্তা করি যে আমরা প্রথমে কি করি, আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন দেখা যায় যে আমাদের বলার প্রথমে বল করে এবং তারপরে কি হয়, ব্যাটম্যানস কি করে, ব্যাট করে। তো এই যে পারফরমেন্স গুলা, এইটা কি যদি টাইমলি ম্যানারে না হয় তাহলে কি হবে, তাহলে সে আউট হয়ে যেতে পারে। তো এই যে টাইমিংটা, এই যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটি কে দিয়ে থাকে? মূলত আমাদের যে ব্রেইন সিস্টেম, সেটি হচ্ছে আমাদের হাত এবং পা, এই সবগুলার মুভমেন্টটাকে সে কন্ট্রোল করে থাকে। এটি মূলত আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কন্ট্রোল ইউনিট, যেটি হচ্ছে আমাদের টোটাল সিস্টেমটাকে কি করে, কন্ট্রোল করে। তো কন্ট্রোল সিগন্যালটি সেরকম যে আমাদের কোন কাজটি আগে হবে, কোন কাজটি পরে হবে এবং কিভাবে সেই কন্ট্রোল সিগন্যালগুলো আমাদের প্রত্যেকটা ইউনিটে পৌঁছাবে, সেই কাজটি হচ্ছে মূলত কন্ট্রোল ইউনিটে কাজ করে থাকে। ইনপুট আউটপুট ডিভাইসের কথা যদি বলি, তো ইনপুট আউটপুট ডিভাইস আমরা সচরাচর সবাই ব্যবহার করে থাকি। যে আমরা জানি যে ইনপুট ডিভাইসগুলো যেগুলো শুধুমাত্র ইনপুট আমরা দিতে পারবো, যেই ইনপুটগুলো আমরা কি হিউম্যান থেকে মেশিনকে কোনো ডাটা পাঠাবো বা যে কোনো সিগন্যাল, ইনফরমেশন, যে কোনো কিছু যদি লিখি, সেটা হচ্ছে আমাদের ইনপুট হিসাবে কাজ করবে। তো ইনপুট ডিভাইস কি কি আছে? আমরা জানি যে ইনপুট ডিভাইস কিবোর্ড আছে, মাউস আছে এবং আউটপুট ডিভাইস হিসাবে আমরা জানি যে মনিটর, প্রিন্টার, এগুলো সবই অনেক ধরনের আউটপুট ডিভাইস আছে, যেরকম সাউন্ড সিস্টেম আছে, এছাড়া আরো অনেক ধরনের আউটপুট সিস্টেম আছে। তো এই যে আমাদের মেইন যে মেমোরি রিপ্রেজেন্টেশন বা স্টোরেজ মেমোরি রিপ্রেজেন্টেশন, এই সিস্টেমটি মূলত একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। তো এদের মধ্যে যে কানেকশন, সেই কানেকশন এস্টাবলিশের জন্য অবশ্যই এরা কোনো একটা নেটওয়ার্ক টপোলজি বা কোনো একটা নেটওয়ার্ক ব্যান্ড কি ব্যবহার করে থাকে। তো সেই নেটওয়ার্ক ব্যান্ডটি হচ্ছে মূলত আমাদের যেই টপোলজিগুলো আছে, যেরকম অনেক ধরনের টপোলজি আছে, হতে পারে সেটি রিং, হতে পারে স্টার, হতে পারে সেটি মেশ। তো এখানে যেই টপোলজিটি ব্যবহার হয়ে থাকে সেটি মূলত হচ্ছে বাস টপোলজি। তো এটি খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা আমাদের যে কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম, এই মেমোরি রিপ্রেজেন্টেশনটি মূলত নির্ভর করে হচ্ছে আমাদের বাস টপোলজির উপর। তো এই বিষয়ে আমরা ফার্দার মোর ভিডিওতে আরো বেশি আলোচনা করব। আজকে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা একটু কভার আপ করে নিই। যে আমরা জানি যে আমাদের যে মেইন মেমোরি এবং আমাদের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই দুইটা ইউনিট মিলে আমাদের পুরো হার্ডওয়্যার কম্পোনেন্টটি কি হয়, সচল থাকে। আমাদের যদি কোনো একটি এই ইউনিটের মধ্যে কোনো একটা প্রবলেম দেখা দেয়, তাহলে দেখা যাবে যে আমাদের পুরো সিস্টেমে কি হতে পারে, ফেইলার দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্টোরেজ মেমোরি সম্বন্ধে ধারণা থাকা উচিত এবং আমরা আশা করছি যে আমরা সামনে যে ভিডিওগুলা আনবো, সেই ভিডিওগুলোতে আপনাদের সবগুলা কনফিউশন এবং ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন এবং লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই অ্যালগো বাংলা 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করুন যাতে আপনারা আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই নোটিফিকেশনে পেয়ে যাবেন।